কোরআনে করিম শিখার এই আসরে বসার সুযোগ দিয়েছেন, এজন্য মন খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 161 নং আয়াত এটি। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করে, অর্থাৎ আল্লাহ তাআলার নবী যা নিয়ে এসেছেন সেটাকে অবিশ্বাস করে এবং এই অবস্থায় দুনিয়া থেকে মারা যায়, আল্লাহর নবীর আনিত ধর্ম শরীয়তকে অবিশ্বাস করে এই অবস্থায় মারা যায়, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আল্লাহর লানত এদের উপর, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ফেরেশতাদের লানত এদের উপর এবং গোটা মানব জাতি এদের উপর লানত অভিসম্পাত করে। এই সূরা বাকারার 161 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং গোটা মানব জাতির লানত। কুফরি কাকে বলে? কুফরি বলা হয় মা যা আবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকারহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাকে অবিশ্বাস করা। এটা চার ভাবে মানুষ অবিশ্বাস করে। এক নাম্বার কুফরে ইনকারি, সব কিছু জানে যে আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আসি, আবার থাকবো না, এসব বুঝে এবং এটাও বুঝে যে দুনিয়ার মাঝে কেউ না কেউ বানিয়েছেন, এমনিতেই কোনো কিছু হয় না। সব কিছু জানার পরেও সে মানে না আল্লাহকে। যেমন আবু জাহেল, সেও জানতো আল্লাহ, আল্লাহর রসুল, আখেরাত ইত্যাদি সব বিষয় সে জানতো, কিন্তু মানতো না। এই কুফুরিকে বলা হয় কুফরে ইনকারি, অস্বীকৃতি বিজ্ঞাপক কুফুরি। দুই নাম্বার কুফরে তাকজিব, সে সমস্ত কিছুকে মিথ্যা মনে করে। আল্লাহ, আখেরাত, কুরআন, কিতাব, জন্ম, মৃত্যু, এই সব বিষয়কে সে মিথ্যা, অবাস্তব মনে করে। এটা হইল কুফুরির 2 নাম্বার প্রকার। 3 নাম্বার কুফরে ইস্তিকবারি, সে জানে আল্লাহর বড়ত্ব, মহত্ব, নবী, আম্বিয়া, রসুল সবাইকে জানে, বুঝে, কিন্তু নিজের অহংকারের বশবর্তী হইয়া কাউকে মানে না। যেমন ইবলিস, শয়তান, সেও কাফের, কিন্তু সে আল্লাহকে জানে, বুঝে, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে নবীদেরকে স্বীকার করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে সিজদা করে নাই, এই অহংকারের বশবর্তী হয়ে। এটা হইল কুফুরির 3 নাম্বার প্রকার। কুফুরির শেষ প্রকার কুফরে নেফাক, নামাজ, রোজা, মুসলমান সমাজে বসবাস, সব কিছুই করে, কিন্তু ভেতরে বিশ্বাস নেই, ইমানের, আখেরাতের, পরকালের কোনো বিশ্বাস নেই। বাস সমাজে মানুষ করতেছে, আমরাও করতেছি। কারণ হয়তো ছেলেদের বিবাহ শাদী দেওয়া যাবে না, মেয়েদের করানো যাবে না, ছেলেদের করানো যাবে না, মেয়েদের দেয়া যাবে না। মানুষ কি বলবে? বিশ্বাস নাই আখেরাতের, কিন্তু সমাজে চলতে ফিরতে, উঠতে বসতে এরকমটা করতেছে। এই 4 প্রকার কুফরি কোরআনে কারীমে বলেছে, যারা এই 4 প্রকার কুফরিতে লিপ্ত, অর্থাৎ সব জানার পরেও আল্লাহকে মানে না, নবী যা নিয়ে এসেছে তা মানে না, বা দুনিয়ার সমস্ত বিষয়কে মিথ্যা মনে করে এবং ঈমান, আকীদা, জন্ম, মৃত্যু, আখেরাত, পরকাল সব কিছুকে মিথ্যা মনে করে। আর তৃতীয়, জানে
কিন্তু নিজের বড়ত্ব শেষ হয়ে যাবে এই ভয়ে কোনো কিছু স্বীকার করে না। আর 4 নাম্বার হইল মুখে স্বীকার করে, ভিতরে একদম খালি, আল্লাহ তাআলার ভয় বিশ্বাস কোনো কিছুই তার মাঝে নাই। এই 4 প্রকার কুফরিতে যে লিপ্ত তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ এদের উপর, ফেরেশতাদের অভিশাপ এবং গোটা মানব জাতির অভিশাপ। আল্লাহর অভিশাপের অর্থ হচ্ছে এই ব্যক্তিদের উপর আল্লাহর রহমত, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার ক্ষমা এদের সাথে থাকবে না। তৌফিকের অর্থ হইল নেকির কাজ করার সুযোগ, ভালো হওয়ার সুযোগ পাওয়া। যে ব্যক্তি এই 4 প্রকারের কুফরিতে লিপ্ত সে কোনোদিন ভালো হওয়ার সুযোগ পাবে না এবং আল্লাহ তাআলার রহমত থেকেও সে বঞ্চিত হবে। 2 নাম্বার, ফেরেশতাদের অভিসম্পাতের অর্থ হচ্ছে ফেরেশতারা দিনে রাতে বিভিন্ন সময় নেককার ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে। যারা কুফরি করে তারা ফেরেশতাদের এই দোয়া থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত। আর 3 নাম্বার, গোটা মানব জাতির অভিশাপ এর অর্থ হচ্ছে যে যারা এই 4 প্রকার কুফরিতে লিপ্ত থাকবে তারা আখেরাতে লাঞ্ছিত তো হবেই, দুনিয়ার জীবনেও মানুষ তাদেরকে সামাজিকভাবে বিভিন্নভাবে অপমান অপদস্থ অবস্থায় দেখতে পাবে। এই জন্যে মোহতারাম হাজরিন, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আয়াতগুলোতে, বিশেষ করে এই আয়াতে আল্লাহ